হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো যাই হোক, আজকে বেলকনি থেকে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে ভোর 5টা। তো যাই হোক, আসলাম একটু বেলকনিতে। আজকে ভোর থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। কখনোই ভোরবেলাটা দেখানো হয় না। দেখছি গাছে অনেকগুলা বেলি ফুল ফুটেছে, অনেকগুলা বেলি ফুল। দেখো কত সুন্দর লাগছে। ও এই যে এটা, এই দেখো এটা কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর, তাই না? অনেক বাইরেটাও, মানে বাইরে যে গাছগুলো গেছে সেখানেও ফুটেছে। ওই গাছটাও অনেক ফুল দেখছি, খুব ভালো লাগছে। সকালের আবহাওয়াটা সত্যি অনেক বেশি ভালো লাগছে। বেশ, মানে সকালে যত গরমই থাকুক না কেন, মানে এই ভোরবেলাটা একটু, মানে পরিবেশটা ঠান্ডা থাকে। চারপাশটা একদম নিস্তব্ধ হয়ে আছে, শুধু পাখির ডাক শুনতে পাচ্ছি। তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না, তবে আমি শুনতে পাচ্ছি। তো যাই হোক, ভালো লাগছে। আর ঘুমটা একদমই আমার হয়নি রাতে। ঘুমটা অনেক কারণেই হয়নি। তো যাই হোক, সব কিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো আর কি। মনটা একদম ভালো ছিল না। তো যাই হোক, এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার বেলকনি থেকে এরকমই ভিউ দেখা যায় আর কি, গাছপালা, এই আর কি। আর এই যে বাইরেটা এরকম, যেহেতু আমরা আমাদের ফ্ল্যাটটা, যে ফ্ল্যাটে আমরা থাকি সেটা একদম ফ্রন্ট সাইডে না, পিছন সাইডে। এই কারণেই আমার বেলকনি থেকে এই রাস্তার ভিউটা দেখা যায় আর কি। তো যাই হোক, মন্দ না, এটাও আমার খুব ভালো লাগে। তো যাই, এখন আর ভাবছি, এখন তো আর ঘুমাবো না, এখন অন্যান্য কাজগুলো করে নিব আর কি। খুব ভালো লাগছে। এত বেলি ফুল ফুটেছে আমার গাছে, অনেক বেলি ফুল ফুটেছে। তো আজকে অনেক কাজকর্ম করেছি। বললাম তো, ঘুমটা হয়নি, মনটা অনেক খারাপ ছিল। তারপরে যে এখানে না একটু রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা, পুঁই শাক দিয়ে একটা তরকারি রান্না করব। আর এখানে মাছ ভাজা করছি। এটা পাঙাশ মাছ। আমি পাঙাশ মাছটা খাই, তো আমি, ঋদ্ধি আর আমার দেবর খাবে। তোমাদের দাদাভাই এটা খায় না। তো যাই হোক, ডিম ভাজি করে দিব। এটা দিয়েই আমরা খাবারটা খাবো আর কি। আর তারপরে আরও অনেক কিছু রান্নাবান্নার ব্যাপার আছে, কারণ এই খাবারগুলো জাস্ট মানে আমাদের দুপুরের জন্য রান্না করছি। কারণ আমার শাশুড়ি মা আসছে, শাশুড়ি মা আর মেজো দেবর আসছে। আমার শাশুড়ি মা সচরাচর ঢাকাতে তো আসেই না। মানে আজ থেকে কি বলবো, 4 বছর 5 বছর আগে এসেছিল, মানে আমার মেয়ে জন্মের আগে। হ্যাঁ, 5 বছর আগে এসেছিল, 4 বছর না, 5 বছর আগে এসেছিল। তো হঠাৎ করেই বললাম যে মনটা খারাপের একটাই কারণ মামুনি অনেক অসুস্থ। তার 2007 সালে ইউট্রাসে ক্যান্সার হয়েছিল। তো এতদিন ভালোই ছিল, এখন আবার একটু প্রবলেম দেখা দিয়েছে। এই কারণে এখন ইন্ডিয়াতে যেতে পারছে না। এই কারণে ঢাকাতে আমরা ডাক্তারটা দেখাচ্ছি। তো দেখো, মামুনি চলে এসেছে। তো এই যে এখানে বসে আছে। তো আমি রান্নাবান্না করেছি। তোমাদের দাদাভাই অনেক বড় একটা ইলিশ মাছ এনেছিল। তো ইলিশ মাছ, সরিষা বাটা, ওখানে ডালে ফোড়ন দিলাম। তোমাদের দাদাভাই একটু বাইরে যাচ্ছে, মামুনি ওখানে বসেছিল। একটু তোমাদের সাথে শেয়ার করলাম। মামুনি যেহেতু অসুস্থ, অতটা ভিডিও আমি করিনি। আর এখানে দেখো, মাছটা রান্না করেছি। মামুনি মাছটা আমাকে কেটে দিয়েছে, কারণ এত বড় মাছ আমি কাটতে পারছিলাম না। আর এখানে ডাল রান্না করেছি। আর সাথে আরও কিছু আছে। এখানে লেবু কেটে রেখেছি। ডালের সাথে ভাজা করেছি, আলু ভাজা করেছি, আর কাঁকরোল ভাজা করেছি। তো এই আর কি, এটা দিয়েই খাবো। মামুনি পেঁয়াজ রসুন খায় না, মাছ খাই, পেঁয়াজ রসুন আর মাংসটা খায় না। তো যাই হোক, রান্নাবান্না করলাম আর মামুনির সাথে একটু সময় দিব। তো এইটুকু আপডেটই তোমাদেরকে জানিয়ে রাখলাম।